কল্পনা করুন, আপনার সামনে বসে আছে এমন একটি প্রযুক্তি যা আপনার প্রশ্ন শুনে সেকেন্ডের মধ্যেও উত্তর দিতে পারে, মানুষের মতো কথোপকথন চালাতে পারে, এমনকি আপনার জন্য লেখা, কোড বা ডিজাইনও তৈরি করে দিতে পারে। তাও আমার এমনভাবে যেন মনে হয় একজন মানুষ আপনাকে কথা বলছে। আজ আমরা কথা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে আলোচিত সৃষ্টি চ্যাটজিপিটি নিয়ে। এটি কিভাবে কাজ করে, কোথায় কোথায় ব্যবহার হয়, এর সুবিধা, সীমাবদ্ধতা, এমনকি বিপদের দিকগুলো সব জানবো এই ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় আজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের নাম কি, নিঃসন্দেহে অনেকেই বলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি এমন এক প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা, সিদ্ধান্ত এবং কাজ করার ক্ষমতা দেয়। ভাবুন তো, একটি মেশিন যা শুধু নির্দেশ পালন করে না, বরং শেখে, বিশ্লেষণ করে এবং সৃজনশীল কাজও করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি উদ্ভাবনগুলোর মধ্যে যেসব উদ্ভাবন আলোচনা শীর্ষে রয়েছে তার মধ্যে চ্যাটজিপিটি অন্যতম। চ্যাটজিপিটি হলো একটা চ্যাটবট যা অত্যাধুনিক এআই মডেল দিয়ে তৈরি করা হয়েছে। এই মডেল তৈরিতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সংক্ষেপে এনএলপি পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে এআই মডেলকে আমাদের ভাষা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া কোনো প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে তাও প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয় এআই মডেলকে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি বুঝতে হলে একটি সহজ উদাহরণ ধরি। একটি শিশু জন্মের সময় কথা বলতে পারে না। সে আশেপাশের মানুষের কথা শুনে ধীরে ধীরে ভাষা শিখে নেয়। বাংলাদেশে বড় হওয়া শিশু বাংলা শিখবে, আর মধ্যপ্রাচ্যে বড় হওয়া শিশু শিখবে আরবি। ঠিক তেমনভাবেই কম্পিউটারকেও মানুষের ভাষা শেখানো হয়। এই শেখানোর প্রক্রিয়াই হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ফলে আমরা যখন কম্পিউটারকে প্রশ্ন করি, এটি মানুষের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করে। চ্যাটজিপিটির যাত্রা শুরু হয় ওপেন এআই ল্যাবে। একদল গবেষক দীর্ঘদিন গবেষণা করার পর 2018 সালে প্রথম প্রকাশ্যে আনে চ্যাটজিপিটি। এরই ধারাবাহিকতায় 2019 সালে চ্যাটজিপিটি 2, 2020 সালে চ্যাটজিপিটি 3 এবং 2023 সালে চ্যাটজিপিটি 4 এর উপর ভিত্তি করে চ্যাটজিপিটিকে আরও উন্নত করা হয়। এবং সর্বশেষ 2025 সালে আজকের এই দিনে চ্যাটজিপিটি 5কে আরও উন্নত করা হয়। 2022 সালে চ্যাটজিপিটি প্রথম সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। উন্মুক্ত হবার সাথে সাথে এটি সারা বিশ্বে আলোড়ন তৈরি করে। শুরু হয় কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন অধ্যায়। মাত্র 5 দিনের মধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা 10 লক্ষ অতিক্রম করে। চ্যাটজিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক ভাষা মডেল যা ওপেন এআই নামের একটি গবেষণা সংস্থা তৈরি করেছে। জিপিটি এর অর্থ হলো জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। এটি মানুষের মতো করে লেখা বুঝতে ও তৈরি করতে পারে। ওপেন এআই নামের কোম্পানি 2015 সালে শুরু হয়। এই কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক, স্যাম অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান, ইল্লা সুতস্কেভার, জন শুলম্যান। শুরুতে এটি ছিল নন প্রফিট, পরে এআই প্রযুক্তি উন্নয়নের জন্য এটি লাভজনক শাখা তৈরি করা হয়। চ্যাটজিপিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ ডেটা দিয়ে প্রশিক্ষিত। মানুষের ভাষার ধরন, প্রশ্ন উত্তর লেখার ধরন ইত্যাদি বিশ্লেষণ করে। প্রশ্ন দিলে এটি ভাষার সম্ভাব্য পরবর্তী শব্দ অনুমান করে উত্তর তৈরি করে। জিপিটি 3.5, জিপিটি 4, জিপিটি 5 এইভাবে নতুন সংস্করণ বের হয় যা ক্রমে আরও শক্তিশালী ও বুদ্ধিমান হয়। চ্যাটজিপিটি নানা কাজে ব্যবহার করা যায়।
শিক্ষাক্ষেত্রে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট সাহায্য, যে কোনো জটিল বিষয় বা কঠিন কোনো বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করা, কন্টেন্ট তৈরিতে ইউটিউব স্ক্রিপ্ট, ব্লগ আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোড লেখা ও ডিবাগ, নতুন প্রোগ্রামিং ভাষা শেখা। অনুবাদের ক্ষেত্রে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ, ব্যবসার ক্ষেত্রে ইমেল লেখা, মার্কেটিং, কপিরাইটিং। আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে প্রজেক্ট আইডিয়া, ভাইরাল ভিডিও কনসেপ্ট। গবেষণা ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে সারাংশ তৈরি, তথ্য তুলনা। আরও নানান কাজে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। চ্যাটজিপিটির সুবিধা হলো দ্রুত উত্তর দেয়, দিনের 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন ব্যবহার করা যায়। অনেক বিষয়ে জ্ঞান আছে, ব্যক্তিগত সহকারী হিসেবে ব্যবহারযোগ্য। চ্যাটজিপিটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সবসময় 100% তথ্য সঠিক নাও হতে পারে। সাম্প্রতিক খবর আপডেট নাও থাকতে পারে যদি ওয়েব ব্রাউজিং বন্ধ থাকে। ব্যক্তিগত মতামত দেয় না, কেবল ডেটা ভিত্তিক উত্তর দেয়। চ্যাটজিপিটি এখন শুধু প্রযুক্তি নয়, শিক্ষা, ব্যবসা, বিনোদন সব ক্ষেত্রেই বড় পরিবর্তন আনছে। সঠিকভাবে ব্যবহার করলে এটি সময় ও শ্রম দুটোই বাঁচতে পারে। অনেকেই চ্যাটজিপিটি ব্যবহার করে ভুল তথ্য, গুজব বা ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতে পারে। যেমন মিথ্যা খবর তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানহানি করার জন্য ফেক আর্টিকেল বানানো। এর ফলে মানুষের মধ্যে আস্থাহীনতা ও গণমাধ্যমের উপর অবিশ্বাস তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের কেউ কেউ অ্যাসাইনমেন্ট, রচনা বা গবেষণা রিপোর্ট বানাতে চ্যাটজিপিটি ব্যবহার করছে, নিজে না লিখে। পরীক্ষার প্রস্তুতিতে সঠিকভাবে শেখার বদলে কেবল এআই এর উপর নির্ভর করছে। এর ফলে শেখার মান কমে যাচ্ছে। ভবিষ্যতে বাস্তব দক্ষতার ঘাটতি দেখা দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ চ্যাটজিপিটি দিয়ে হেট স্পিচ, সহিংসতা, উস্কে দেওয়া বক্তব্য বা অশ্লীল কন্টেন্ট বানায়। যেমন ধর্ম বা জাতিগত বিদ্বেষ ছড়ানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া। সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে ফিশিং ইমেইল লিখছে, যা দেখতে খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। ভাইরাস বা ম্যালওয়্যার কোড বানাতে পারছে খুব সহজেই, মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এতে সাইবার সিকিউরিটি হুমকির মুখে পড়ছে। কেউ কেউ চ্যাটজিপিটি ব্যবহার করে অন্যের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রকাশ করছে। অনুমতি ছাড়া কোনো ব্যক্তির পরিচয় ব্যবহার করে ফেক ডকুমেন্ট তৈরি করছে। এতে আইনি সমস্যা ও নৈতিক সংকট দেখা দিচ্ছে। চ্যাটজিপিটির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে মানুষের সৃজনশীলতা ও বিশ্লেষণ ক্ষমতা কমে যেতে পারে। বাস্তবিক অভিজ্ঞতা ও মানবিক বিচারের জায়গায় শুধু এআই এর উত্তরকে সত্য ধরা হয়। দীর্ঘমেয়াদে এটি চিন্তা শক্তি দুর্বল করে দিতে পারে। আমাদের চ্যাটজিপিটির উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া ঠিক নয়। এআই দিয়ে ডিপফেক টেক্সট বা ভিডিও স্ক্রিপ্ট তৈরি করা যায়। যেমন কোনো বিখ্যাত ব্যক্তির নামে মিথ্যা বক্তব্য বানানো, রাজনৈতিক প্রতারণায় বিভ্রান্তি ছড়ানো, যা ভুয়া পরিচয় তৈরি করতে সহায়তা করে। চ্যাটজিপিটির অপব্যবহার রোধের উপায়: ফ্যাক্ট চেকিং, এআই থেকে পাওয়া তথ্য যাচাই করা। নাম্বার 2, নৈতিক ব্যবহার, শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কাজে সীমাবদ্ধ রাখা। নাম্বার 3, নিয়মকানুন মানা, আইনগত বিধিনিষেধ মেনে ব্যবহার করা। নাম্বার 4, সচেতনতা বৃদ্ধি, সবাইকে এআই এর সুবিধা ও ঝুঁকি সম্পর্কে জানানো। আমাদের উচিত চ্যাটজিপিটি সহ সকল চ্যাটবটগুলোকে সঠিক কাজে ব্যবহার করা। এই প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সংযত রাখা। চ্যাটজিপিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সামনে অসীম সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, এর ব্যবহারই ঠিক করবে আপনি কেমন ভবিষ্যৎ পাবেন। তাহলে বলুন, আপনি কি চ্যাটজিপিটিকে সঠিকভাবে ব্যবহার করছেন, নাকি শুধুই বিনোদনেই সীমাবদ্ধ রেখেছেন?
কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন প্রযুক্তির গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।